কাপুরুষ হলো সেই জন যে স্ত্রীর কাছে প্রেমিক হয়ে উঠতে পারেনি। একজন আদর্শ স্ত্রী সুন্দর রমণী, যার আছে এক আদর্শ স্বামী। স্ত্রীর যথেষ্ট পরিমাণে সময় দিলে স্ত্রীদের অথবা বিশ্বাস করলে সংসার এবং যুদ্ধক্ষেত্র মনে হবে না সংসারকে। প্রতিটি স্ত্রীর হৃদয়ে ভালোবাসা আর অভিমান দুটোই থাকে বেশি। সামলানোই যায় সব অভিমান, ভালোবেসে ভাঙিয়ে দেওয়া যেতে পারে, মুখে হাসি ফোটাতে পারে একটা স্বামী। সুখী সেই ব্যক্তি যে জীবনে পেয়েছে এক প্রকৃত বন্ধু, আর চিরসুখী হয় সেই জন যখন সেটা স্ত্রীর মধ্যে প্রকৃত বন্ধু প্রতিচ্ছবি খুঁজে পায়। নিজের স্ত্রীকে ভালোবাসো এবং সেই অভিমান করে বসে থাকলে তোমার জন্য সেই অধিকার যে কার আছে, এই অধিকারটাই তো ভালোবাসার বহিঃপ্রকাশ, তাই তো সে অনন্য, তাই না? একজন স্বামীর সবথেকে উজ্জ্বল জিনিসটা হলো তার স্ত্রীকে নিজেকে বিয়ে না করতে। স্বামীর প্রতি স্ত্রীর অধিকার এই যা, স্বামী তার খাবার, পোশাক পরিচ্ছদ, বাসস্থান, এগুলো আনুষঙ্গিক জিনিসগুলো সরবরাহ করে। বউরা ঘরে লক্ষ্মী হয়। এদের যত বেশি ভালোবাসা দেবে তত সেই সংসারে শান্তি আসে, বিশেষ করে মহিলা বউদের। আজকের ভিডিও এইটুকুই, কন্টিনিউ করো। আজকের ভিডিওটা কন্টিনিউ করো, খুব ভালো ভালো আলোচনা আছে। আর খাবার প্রথমে আমি 3টে কথা বলি: ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। 3টে খুব দরকার, খুব দরকার, বলতেই থাকবো আমি। আর আজকে ভিডিওটি স্কিপ করবে না। আর আজকে আলোচনাটা যদি ভালো লাগে, প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো বা আবদার থাকলো, ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, প্লিজ প্লিজ প্লিজ। যাই হোক, আজকের মেনু হচ্ছে কালকের বাসি মাংস। কে কে ভালোবাসো? এই দেখো কালকের বাসি মাংস খেতে আমার দুর্দান্ত লাগে। আর আছে ফ্যাসা মাছ, এটাও বাসি। ডালও বাসি, এই যে ডাল, টমেটো ডাল বাসি। খালি আজকে রান্না করছি শাক, লাল শাক। প্রথমে লাল শাক দিয়ে খাই, খেতে খেতে কথা বলি। কি করবো, বাসি ছাড়া তার উপায় নেই। আমি একবারে একটু বেশি রান্না করে খাই। আর জানো তো, রান্না আমাকে করতে হয়, নয় দাদাকে করতে হয়। আর কাজের লোক 2জন আছে, কিন্তু তাদের আমরা রান্নাঘরে রান্না করতে দেই না, কারণ তাদের রান্না আমাদের পছন্দ হয় না। ওকে, চলো খেতে খেতে কথাগুলো বলি। আজকে খুব বাস্তব কথাগুলো বলবো। তোমরা আমাকে অনেকে মেসেঞ্জারে অনেক কথা বলো, হোয়াটসঅ্যাপে অনেকে কথা বলো, নিজেদের জীবন কাহিনী জানাও। সেগুলো হচ্ছে আমার অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতা থেকে সাজিয়ে সুন্দর করে আজকের এই ভিডিওগুলো করা। লাল শাক। ভালোবাসা এক অমূল্য রত্ন, যা জীবনে আনন্দ, সুখ, পরিপূর্ণতা ভরিয়ে আনে। কিন্তু ভালোবাসা গল্প কাহিনী বা রোমান্টিকের মধ্যে সীমাবদ্ধ নয়। এক বাস্তব দিক রয়েছে ভালোবাসা, যা আমাদের স্বীকার করতে হবে। নাম্বার 1, ভালোবাসা সর্বদা সহজ। ভালোবাসা কেবল আবেগের ঝড় নয়, বরং এটি একটি সম্পর্কের গভীরতা এবং নিবেদনের সুন্দর একটা অপশান। এটি ত্যাগ, বোঝাপড়া এবং একসঙ্গে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার মাধ্যমে প্রকাশিত হয় ভালোবাসা। ভালোবাসা যোগাযোগের মাধ্যমে বৃদ্ধি পায়। ভালোবাসার কথা মুখে প্রকাশ করা এবং একে অপরের সাথে খোলামেলা আলোচনা করা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এতে সম্পর্কের ভিত্তি এবং শক্তিশালী হয়, এবং ভুল বোঝাবুঝি দূর হয়।
ভালোবাসা সর্বক্ষেত্রে হওয়া উচিত। সত্যিকারের ভালোবাসা কোনো সত্য বা প্রত্যাশার উপর নির্ভরশীল নয়। ভালোবাসা বরং এটি অন্য ব্যক্তিকে তার নিজের স্বপ্ন এবং ইচ্ছা পূরণে সাহায্য করে। ভালোবাসা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। সম্পর্কের গভীরতা বৃদ্ধির সাথে সাথে ভালোবাসার প্রকাশগুলো পরিবর্তিত হয়। শুধু রোমাঞ্চের পরিবর্তে আসে গভীর আত্মিক বন্ধন এবং পারস্পরিক নির্ভরতা। ভালোবাসা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। ভালোবাসা আমাদের ব্যক্তিত্ব, চিন্তাভাবনা এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে। এটি আমাদের জীবনে একটা শক্তি যোগ করে এবং লক্ষ্যকে অর্জন করতে সাহায্য করে। ভালোবাসা শুধু সুন্দর কথা, কবিতা, গান, গল্প নয়, এর বাস্তব দিক আছে। ভালোবাসা মানুষের জন্য আমাদের সময়, শ্রম, ধৈর্য এবং আত্মত্যাগের প্রয়োজন হয়। মাছটা দিয়ে ডাল হেভি খাচ্ছি গো। আমার বাসি খাওয়া খেতে না আমার খুব ভালো লাগে। কেন বলো তো? এই যে মাংসটার ভিতরে বাসি হলে কী হচ্ছে, এর ভিতরে সমস্ত মশলা ঢুকেছে। এই যে মশলাগুলো একদম জমে গেছে, মজে গেছে, যার জন্য বাসি খাওয়া আমার খুব ভালো লাগে। তোমাদের বাড়িতে গেলে কিন্তু আমাকে বাসি খাওয়া খাওয়াবে, ওকে? পান্তা ভাত দিলেও কোনো অসুবিধা নেই। আমি যাব বলে তোমাদের ভালো মন্দ রান্না করতে হবে না, যা দেবে তাই খাও। হেভি খাচ্ছি। খাওয়াটা একটা স্টাইল, একটা আর্ট। আমি কখনো বলি না যে আমি সুখী নেই। আমি সবসময় বলি আমি সুখে আছি, থাকবো। কেন অসুখে থাকবো? তাই না? সবাইকে নিয়ে সুখে আসি। আমি আবার সেলফিশ নয় যে একা একা সব কিছু করবো, একা একা খাবো। তোমাদের সামনে একা একা খাচ্ছি ভিডিও করার সময়, কিন্তু সবাইকে খাইয়ে দাইয়ে বাসন নিচে নামিয়ে এই খেতে খেতে ভিডিওটা করছি, ওকে? ভালোবাসা সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ, বিবাদ এবং অন্যান্য আসতে পারে। ভালোবাসার মানুষ ভুল করতে পারে, তাই ক্ষমা, সহনশীলতা অপরিহার্য। ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সম্পর্কে আরো দৃঢ় করা সম্ভব হয়। জীবনে সবসময় সুখ থাকে না। কঠিন সময় একে অপরের পাশে থাকাটা, সমর্থন করা এবং সমাধান খুঁজে বের করা ভালোবাসার প্রমাণ। ভালোবাসা অনেক অপ্রত্যাশিত আশীর্বাদ বয়ে আনে। তারাও ডালটা খেয়ে নি। দাঁড়াও, এরপরে বাসি মাংসটা ঢালি। বাসি মাংস আমি কোনো বিয়ে বাড়িতে গেলে আগেই বলি, ভাই মাংস যদি বাড়িতে একটু বেঁচে থাকে আমার জন্য রাখিস। মাংসটা পুরোটাই ঢেলে নিলাম। এই দেখো মাংস তল 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 তল। এই যে 2 পিস, 3 পিস, আর ছোট্ট একটু আলু আছে। এই যে চলো এটা দিয়ে মাখি। আহা হা হা, গন্ধ যা বেরোচ্ছে না, কি আর বলবো। একটু মুখে দিই। দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। ভালোবাসা
অনেক অপ্রত্যাশিত আশীর্বাদ বয়ে আনে, যেটা বলছিলাম। এটি আমাদেরকে ভালো মানুষ হতে সাহায্য করে, জীবনে নতুন আমেজ দেয় এবং আমাদের গড়ে পূর্ণ করে তোলে। ভালোবাসা একটি চিরন্তন, এটি ধৈর্য, পরিশ্রান্ত আন্তরিকতার দ্বারা পূর্ণ হয়। ভালোবাসার এই পথে এগিয়ে যাওয়ার মাধ্যমে আমরা জীবনে সত্যিকারের সুখ ও পরিতৃপ্তি পেতে পারি। ভালোবাসা জীবনে একটা অনুভূতি নয়, এটি একটি পণ্য বলতে পারো। এটি প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে প্রকাশিত হয়, যা আমরা একে অপরের জন্য করি। আমাদের সকলের উচিত ভালোবাসার মূল্যবোধ ধারণ করা এবং জীবনে প্রয়োগ করা। তোমার প্রিয়জনের মন সত্যি তোমার প্রতি অনুরাগে ভরা, তোমার প্রতি তার প্রেমের গভীরতা কতখানি? এই প্রশ্নগুলো কি তোমার মনে বারবার ঘুরপাক খায়? চিন্তা নেই, কয়েকটা সহজ লক্ষ্য পর্যবেক্ষণ করলে তুমি বুঝতে পারবে তোমার প্রিয়জন তোমাকে কতটা ভালোবাসে। তার কাজের দিকে মনোযোগ দাও। কথা শুধু বাতাসে ভেসে বেড়ায়, কিন্তু কর্মই কথা বলে। তোমার প্রিয়জন যদি তোমার জন্য সময় বের করে, তোমার যত্ন নেয় এবং তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, তবে এটি তার ভালোবাসার একটা স্পষ্ট ইঙ্গিত। শ্রদ্ধা, তোমার প্রিয়জন তোমার প্রতি শ্রদ্ধাশীল হয়, তোমাকে উৎসাহিত করে, তোমার সঙ্গে খোলামেলাভাবে যোগাযোগ করে, তবে এটি তার ভালোবাসার প্রমাণ। তার স্পর্শ অনুভব করো। শারীরিক স্পর্শ ভালোবাসার প্রকাশ করে একটি শক্তিশালী উপায়। তোমার প্রিয়জন যদি তোমাকে আলিঙ্গন করে, তোমার হাত ধরে বা তোমার কাছে থাকে, তবে এটি তার ভালোবাসার একটি স্পষ্ট ইঙ্গিত। তার চোখের দিকে তাকাও। চোখ প্রায় খুব সুন্দর লাগে। তোমার প্রিয়জন যদি তোমার দিকে ভালোবাসা চোখে তাকায়, তবে বুঝবে সে তোমাকে অনেক ভালোবাসে। তোমার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করা এবং শেষ পর্যন্ত বর্তমানে আলোকিত থাকতে চায় না, বরং তোমার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে চায়। ভবিষ্যতে একসঙ্গে কি করবে তার পরিকল্পনা করে। তোমাকে খুশি দেখতে চায়। যদি তোমার প্রিয়জন তোমার মুখে হাসি ফোটাতে এবং তোমাকে আনন্দিত করতে সর্বদা চেষ্টা করে, তাহলে এটি তার একটা ভালোবাসার স্পষ্ট ইঙ্গিত। আর এটা লাস্টে কি বলতো, এটা কি হচ্ছে সিনা। রন্ধে রন্ধে মশলা ঢুকে গেছে। আহা, তো বন্ধুরা, আজকে আলোচনাটা করলাম ভালোবাসা নিয়ে। আমরা তো অনেকেই ভালোবাসি, স্বামীকে ভালোবাসি, বউকে ভালোবাসি, প্রেমিককে ভালোবাসি, প্রেমিকাকে ভালোবাসি, কিন্তু এছাড়াও আরেকটা ভালোবাসা কিন্তু লুকিয়ে থাকে, যেটা কিনা দেখো, ভালোবাসা অনেক আছে। আমি আমার সন্তানদের ভালোবাসি, তোমরা তোমার সন্তানদের ভালোবাসো, না? তোমরা তোমার মা বাবাকে ভালোবাসো, আমি আমার মা বাবাকে ভালোবাসি। তো ওই ভালোবাসা এই ভালোবাসার যে নানা রকমভাবে একটা
কি বলবো, একটা পরিবেশ, সেটা নিয়ে এই আলোচনাটুকু করলাম। বাদবাকি আলোচনাটা পরের ভিডিও কি তারপরে একদিন যে কোনো সময় করব। তো আজকে আলোচনাটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, এরকম আরও অনেক ভিডিও পাবে। আর যারা এখনও আমার এই হাট বাজার থেকে পেজটা ফলো করোনি, দেখো নিচে লেখা আছে হাট বাজার থেকে, প্লিজ পেজটা ফলো করে দাও। নমস্কার।